আমি ছোটবেলা থেকেই আমার বাবার সাথে প্রভাত ফেরিতে এসে ইউজ টু সেই সূত্রেই আমি এখন চেষ্টা করছি যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। আসলে ভাষা শহীদদের প্রতি আমাদের যে চেতনা, আমাদের যে মর্যাদা এবং আজকে আসলে কি হয়েছিল, আজকের ইতিহাসটা আমি আমার বাচ্চাদেরকে জানাতে চাই। এই যে সকালে এসেছি, শহীদ মিনারে ফুল দিচ্ছি, গান হচ্ছে, মানে এগুলোই আসলে বাচ্চাদের মনে মগজে ঢুকে যাওয়া আর কি। ভালো লাগছে। আজকের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতন কিছু না। বাংলা ভাষায় কথা বলতে পারছি, এই মানে আজকের দিনটা উপভোগ করতে পারছি, এটা আমাদের জন্য আসলে অনেক গর্বের। আমরা সকালবেলা প্রভাত ফেরিতে জয়েন করেছি। সকালের বেলা যে বাতাসটা আসলে খুব সুন্দর লাগছে, অন্য অন্য দিন থেকে আজকের দিনটা আসলে খুব সুন্দর লাগছে। কারণ বাংলা ভাষার জন্য আমাদের জাতি লড়াই করেছে। পৃথিবীতে আসলে এরকম দৃষ্টান্ত কোথাও পাওয়া যায়নি, বাঙালি জাতি প্রথম দৃষ্টান্ত। তো এইসব ইতিহাস মনে করছি, আর সকাল থেকে খুব ভালো লাগা কাজ করছে নিজের মধ্যেই। আশা মূলত মানে নতুন প্রজন্মকে তো জানাতে হবে যে আমরা যে বাংলা ভাষায় কথা বলি এর পিছনের আসলে ইতিহাস কি, কিভাবে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হলো, এগুলো জানানোর জন্যই নিয়ে আসা। শুধু এখন না, ও যখন খুব ছোট ছিল তখন থেকেই ওকে আমি নিয়ে আসি এখানে। হ্যাঁ, ও খুবই বই পড়তে পছন্দ করে। আর এই যে বই মেলা যখন হয় অনেকবার করে আসবে, আবার প্রচুর বই কিনতেও পছন্দ করে, পড়তেও পছন্দ করে। এটা তাদের জন্য পাওয়া, আমাদের জন্য মাতৃভাষা, আমাদের মাতৃভাষায় তাদের জন্যই আমরা পেয়েছি। আমাদের ভাষা শহীদদের এত কষ্টের ফল আমরা আজকে ভোগ করছি। আমরা সুন্দর ভাষায় কথা বলছি, আমাদের দেশে ভাষা একটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটা শুধুমাত্র তাদের জন্যই, এটা তাদেরকে জানানোর জন্যই আমার সন্তানদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। আসলে আমরা 21শে ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকি। তবুও ছোটবেলা থেকে আমাদের একটা উৎসব মুখরই পরিবেশ লাগে 21শে ফেব্রুয়ারিতে। তো সেই জিনিসটা আমার মনে হয়েছে লাস্ট কিছু বছর ধরে একটু মিসিং ছিল। আমার কাছে মনে হয়েছে আমেজটা সেইভাবে খুঁজে পাইনি। তো এবছর এসে আমার খুবই ভালো লাগছে যে সেই আমেজটা ফিরে পাচ্ছি, যেটা আমি ছোটবেলায় দেখতাম। তো এখানে অনেক মানুষজনের আগমন, এটা দেখে আমার খুব ভালো লাগছে এবং মানে খুশি লাগছে আমার এই মানুষের উপস্থিতি দেখে।